সামনে বাঘ। আমি বলি বাঘ বলতে সবাই জেগে উঠে, আর তারপরে একটা ঢোকার পরে আরেকটা ঢুকেছে। সকাল 5:30 আমাদের ফার্স্ট সাফারি। আর জামুয়ানি নেচার ক্যাম্পে এবার আমাদের স্টে। একটা গ্রেট ফল বনমূলক। সানসেটটা খালি চোখে দুর্দান্ত লাগছে, দারুণ অভিজ্ঞতা। এই দাদাই রান্না করেছেন। খাওয়া আমাদের সত্যিই সবার খুব ভালো লেগেছে, খুব লাইট খাবার কিন্তু সুস্বাদু। এখানে টেন্ট অ্যাকোমোডেশনও আছে। অ্যাডভেঞ্চারটা কেমন হচ্ছে বলুন? তো আমাদের জামুয়ানি থেকে আজকে সকালের সাফারি কমপ্লিট হয়ে গেল। যেখানে কুয়াশা ভোরের আলোকে আলতো করে ছুঁয়ে যায়, যেখানে জঙ্গলের নিস্তব্ধতায় লুকিয়ে থাকে হাজারো রহস্য, সেই বন্য সৌন্দর্যের নাম শিমলিপাল ন্যাশনাল পার্ক। ভারতের অন্যতম বৃহৎ টাইগার রিজার্ভ, ঘন শালবন আর অসংখ্য জলপ্রপাতের আবাসভূমি এই শিমলিপাল। এখানে প্রতিটি পথ নিয়ে যায় এক নতুন অভিযানের দিকে, আর প্রতিটি শব্দ মনে করিয়ে দেয় আমরা প্রকৃতির রাজ্যে অতিথি মাত্র। উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলাতে অবস্থিত শিমলিপাল ন্যাশনাল পার্ক। এখানে প্রচুর শিমুল বা রেড সিল্ক কটন গাছ থাকার কারণে এর নাম শিমলিপাল। শিমলিপাল 1980 সালে ন্যাশনাল পার্ক হিসেবে গঠিত হয়, আর 1994 ন্যাশনাল পার্ককে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। শিমলিপাল ন্যাশনাল পার্কের মোট আয়তন প্রায় 2750 বর্গ কিলোমিটার। শিমলিপালে আসলে আপনারা দেখতে পাবেন উঁচু পর্বত, ঘন অরণ্য, নদী ও অসংখ্য জলপ্রপাত। আর ওয়াইল্ড লাইফের কথা বললে শিমলিপাল টাইগার রিজার্ভে দেখতে পাওয়া যায় বাঘ, হাতি, ইন্ডিয়ান গড়, লেপার্ড, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, সাম্বার, জায়ান্ট স্কুইডাল, লঙ্গুর ও আরও নানান প্রাণী। এখানকার বাঘেদের মধ্যে তুলনামূলকভাবে বেশি সিউডো মেলানিস্টিক বাঘ পাওয়া যায়, যা পৃথিবীতে বিরল। শিমলিপালে রয়েছে প্রায় 55টি স্তন্যপায়ী প্রাণী, 300রও বেশি পাখির প্রজাতি। শিমলিপাল ভ্রমণের জন্য আদর্শ সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। গত নভেম্বর মাসে শিমলিপাল গিয়ে দেখা পেয়েছিলাম লেপার্ডের, আর এইবার ফেব্রুয়ারিতে পেয়েছি টাইগার। আমি অরিজিৎ, সবাইকে স্বাগত জানাই অরিজিৎ ট্রাভেল জোনে। শুরু হোক শিমলিপাল অভিযান। এবার আমাদের গ্রুপ ছিল 6 জনের, আর আমাদের বন্য ও রোমাঞ্চকর যাত্রাটা শুরু হয়েছিল হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিমলিপাল পৌঁছানোর জন্য নিকটতম রেল স্টেশন হলো বালেশ্বর, আর বালেশ্বর পৌঁছানোর সব থেকে ভালো অপশন হলো হাওড়া থেকে সকাল 6:10-এর হাওড়া পুরী বন্দে ভারত, যা আমাদের মাত্র 3 ঘন্টার মধ্যেই পৌঁছে দিয়েছিল বালেশ্বর স্টেশন। আর সেখান থেকেই শুরু হবে আমাদের আসল জার্নি পূর্ব ভারতের সব থেকে রহস্যময় জঙ্গল শিমলিপালের উদ্দেশ্যে। বন্দে ভারত একদম ঠিক সময়ে হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে পড়ল, আর জানলা দিয়ে সানরাইজ দেখতে দেখতে ও ব্যস্ত শহরকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম আগামী 4 দিনের এক অজানা রোমাঞ্চকে অনুভব করতে। এখন সকাল 7:06 আমরা মেচেদা ক্রস করছি, আর চলে এলো এখন চা। এই আরামদায়ক জার্নি সঙ্গে সকালের চা আর ব্রেকফাস্ট আমাদের শুরুটাকে দিল একটা পারফেক্ট স্টার্ট। মোটামুটি শিডিউল টাইমে পৌঁছালাম আমরা বালেশ্বর স্টেশন। শুরু হচ্ছে আমাদের শিমলিপাল অভিযান। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো, এক্সিটে গাড়ি দাঁড়িয়ে আছে। বন্দে ভারত ছাড়াও বালেশ্বর পৌঁছানোর জন্য হাওড়া থেকে আরো 2টো ট্রেনের অপশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অনেকটা পথ চলে এলাম, এখন আমরা বাংরিপোষির দিকে যাচ্ছি। আমরা যাব যোশীপুর, এখান থেকে 72 কিলোমিটার দূর। এই রাস্তায় একটা ব্রেক নিচ্ছি, অনেকটা টানা এলাম,
দুর্দান্ত রাস্তা, ওয়েদারটাও ভালো। আজকে পুরো সানি ওয়েদার, রোদের হালকা তেজ আছে কিন্তু হাওয়াটা ঠান্ডা ঠান্ডা দিচ্ছে। এরপরে 72 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম বাংরিপোষি মার্কেটে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, বাংরিপোষি ঘাটি পার করব আমরা মা দুয়ারচিনী টেম্পল হয়ে। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা শিমলিপালের যাত্রা আবার কন্টিনিউ করব। বালেশ্বর স্টেশন থেকে শিমলিপাল ন্যাশনাল পার্কের প্রধান প্রবেশদ্বারগুলোর দূরত্ব গড়ে প্রায় 60 থেকে 85 কিলোমিটার। নির্ভর করছে আপনি কোন গেট দিয়ে ঢুকবেন তার উপর। সময় লাগে আনুমানিক 2 থেকে 3 ঘন্টা। রাস্তার অবস্থা ও চেকপোস্টের ফর্মালিটির উপর নির্ভর করে। সব থেকে জনপ্রিয় এন্ট্রি গেটগুলি হলো যোশীপুর দিয়ে গেলে কালিকা প্রসাদ ও বারিপাদা হয়ে গেলে পিথাবাটা গেট। আমরা যাব যোশীপুর দিয়ে। এইবারে আমাদের শিমলিপালের স্টে জামুয়ানি নেচার ক্যাম্প ও গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। এক রাত আমরা থাকবো জামুয়ানি নেচার ক্যাম্পে ও তারপরের 2 রাত গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে। এই পর্বে থাকছে জামুয়ানি নেচার ক্যাম্পের গল্প। এখন বাজে দুপুর 2টো। আর জামুয়ানি নেচার ক্যাম্পে এবার আমাদের স্টে, এক রাত থাকবো আজকের রাতটা। কালকে আমরা বেরিয়ে যাব গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। তো এখন আপনাদের দেখিয়ে দিই জামুয়ানি নেচার ক্যাম্পের একটা সান্তাল কটেজ। আমরা 3টে কটেজ নিয়েছি। ঢুকেই চোখে পড়বে এই চেয়ারগুলো, কাঠের কাজ করা সুন্দর চেয়ার, রাজকীয় চেয়ার। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক, সেন্টার টেবিল, জাগ আছে, 2টো গ্লাস, এখানে একটা সাইড টেবিল, আর এই হচ্ছে বেড। বেডের সাইজ যথেষ্ট ভালো। উপরে 2টো সিলিং ফ্যান আছে, মসকিউটো রিপেলার, প্লাগ পয়েন্ট, এখানে একটা প্লাগ পয়েন্ট, এখানে স্লিপার্স দেওয়া আছে 2টো, শু র্যাক, একটা ডাস্টবিন, আর এই ওয়ার্ড্রোব, এখানে একটা মিরর, আর এই লাইটটা দেখুন কি সুন্দর। জামুয়ানি নেচার ক্যাম্পের বাথরুম, গিজার আছে, গিজার চলছে, ওয়েস্টার্ন কমোড, ফসেট আছে, ওয়াশ বেসিন, শাওয়ার, বালতি দেওয়া আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে, আর এক্সস্ট ফ্যান চলছে। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, যেমনটা হয়ে থাকে উড়িষ্যা ইকো ট্যুরিজমের নেচার ক্যাম্পগুলোতে। এই সিলিংয়ের এই কাজ, এই জায়গাটা হরিণের সিং, আর এই যে শিমলিপালে বিখ্যাত টাইগার, সেই বাঘের ডিজাইন করা, এটা আলাদাভাবে নজর কেড়েছে আমাদের। অন্যান্য নেচার ক্যাম্পগুলোর থেকে এই নেচার ক্যাম্পের ইন্টেরিয়ারটা পুরোপুরি আলাদা। কেমন লাগলো জামুয়ানি নেচার ক্যাম্পের এই সান্তাল কটেজ, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই হচ্ছে জামুয়ানি নেচার ক্যাম্পের ডাইনিং, কিচেন কাম ডাইনিং হল। রুমের মতনই ডাইনিং হলটাও খুব সুন্দরভাবে সাজানো। আমার সব থেকে ভালো লেগেছে লাইটগুলো, দারুণ। এতগুলো আইটেম দিয়ে আজকের লাঞ্চ হচ্ছে জামুয়ানি নেচার ক্যাম্পে। খাবারটা অসাধারণ, বিশেষ করে 2টো আইটেম। একটা হচ্ছে আলু শিম ভাজাটা অপূর্ব, একটা পেঁয়াজ দিয়ে বড়ি ভাজা করেছিল, বড়িটা গুঁড়ো করে, দুর্দান্ত। আর একটা ডুমো ডুমো করে শসা আর গাজর কাটা স্যালাড, তার সাথে একটা চাটনি দিয়েছিল, আচার টাইপের। আমি ওরকম খাইনি, আমি যে আচার বা চাটনি খাই না জেনারেলি, আমি আবার চেয়ে ওটা নিলাম। অসাধারণ, ওভারঅল খাবার কোয়ালিটি এক্সেলেন্ট।
এই দাদাই রান্না করেছেন। খাওয়া আমাদের সত্যিই সবার খুব ভালো লেগেছে, খুব লাইট খাবার কিন্তু সুস্বাদু। আপনার নাম ভাইয়া? গোপীনাথ বিন্দানি। গোপীনাথ দা রান্না করেছেন। কিচেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক, দুর্দান্ত পরিষেবা, আমরা খুব স্যাটিসফাইড। এখানে টেন্ট অ্যাকোমোডেশনও আছে, 4খানা টেন্ট আছে, 2টো ট্রি হাউস আছে আর 9টা সান্তাল কটেজ আছে। আমি ট্যারিফ ডিটেলসগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর এই সান্তাল কটেজ বা টেন্ট বুকিং করার লিঙ্কটাও দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। অসাধারণ সুন্দর জায়গা, আমাদের টিম মেম্বারদের খুব ভালো লেগেছে। পুরোটাই গাছে ভরা, প্রচুর বড় বড় আম গাছ আছে। এই হচ্ছে ট্রি হাউস। পরিবেশটা খুব সুন্দর এই নেচার ক্যাম্পটার। কাল আর পরশু আমরা থাকবো গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে, ওটারও ডিটেলস ভিডিওতে দেব। আর আগের ভিডিও তো আমি শিমলিপাল নভেম্বরে ঘুরে গেছিলাম, আরেকবার এই প্রকৃতির টানে চলে এসেছি শিমলিপাল ন্যাশনাল পার্ক। আর এইবার থাকছি জামওয়ানি নেচার ক্যাম্পে। আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ 2026। ওয়েদারটা দারুণ সুন্দর। এখন বাজে 3:30 মতন, মিষ্টি একটা রোদ লাগছে গায়ে। আর আমরা বেরোচ্ছি এখন এক্সপ্লোর করতে জামওয়ানি নেচার ক্যাম্পের চারিপাশটা। আছে এখানে সাইকেল স্ট্যান্ড, পুরো নেচার ক্যাম্পটা সাইকেলে করেও ঘোরা যায়। এই হচ্ছে জামওয়ানি নেচার ক্যাম্পের টেন্ট। একটা টেন্ট ফাঁকা আছে, অন্যগুলোতে গেস্ট আছে। তো বাইরে এরকম চেয়ারের ব্যবস্থা বাইরে থেকে। এই হচ্ছে বেড, স্পেস ভালোই টেন্টের ভিতরে। আর এদিকে একটা সোফা, টেবিল, এখানে ইন্টারকম আছে। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, কম্বল বালিশ রয়েছে। আর এই হচ্ছে ভিতরটা টেন্টের। আর এখানে এসি ব্যবস্থা আছে। এইখানে একটা চেঞ্জিং রুম, 3টে কম্পার্টমেন্টে ভাগ করা। আর এই হচ্ছে টেন্টের বাথরুম, বেশ স্পেশাস। বাইরে হচ্ছে বেসিন উইথ একটা বড় মিরর নিয়ে বেসিন আছে। আর এইটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাজ ইউজুয়াল নেচার ক্যাম্পগুলোতে। এখানেও ভিজা ফেসিলিটি আছে। এই একটা পার্মানেন্ট ব্লকের মধ্যে বাথরুমটা রয়েছে, বেশ সুন্দর ব্যবস্থা। এখানে একটা আলমারি রয়েছে চেঞ্জিং রুমে। আর এই হচ্ছে বেডরুম। এই গাড়িগুলোতে আমরা যাব কালকে সাফারি করতে। আমাদের বুকিং করা আছে, সকালের সাফারিটায় যাব, আর্লি মর্নিং যেটা স্লটে। তো খেয়ে দিয়ে এখন দুপুরবেলা মিষ্টি রোদ গায়ে মেখে আমরা যাচ্ছি হাদাহাদি ওয়াটারফল দেখতে এই রাস্তা দিয়ে। আচ্ছা, একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস নেটওয়ার্কের ব্যাপারে বলি, মোবাইল নেটওয়ার্কের ব্যাপারে। এইখানে বিএসএনএল 4G পোস্টপেড কাজ করছে খুব ভালোভাবে, কিন্তু জিও নেই। একমাত্র বিএসএনএল 4G পোস্টপেড কাজ করছে। আমরা হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছিলাম, এক্সপ্লোর করছি গ্রামের ভিতর দিয়ে হাদাহাদি ওয়াটারফলস। আমাদের গাড়িও চলে এসেছে, এবার গাড়িতে করে চলে যাব ওয়াটারফলসের কাছে। ওইখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করব। অসাধারণ একটা জঙ্গল ট্রেলের মধ্যে দিয়ে আমরা এলাম এই জায়গায় এসে। এবার পায়ে হেঁটে যাচ্ছি, এখান থেকেই জলপ্রপাতের আওয়াজটা পাওয়া যাচ্ছে, হাদাহাদি ওয়াটারফলস। এই হচ্ছে চারিদিকের অ্যাম্বিয়েন্স। চড়াই আছে ভালোই, হেভি এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। অ্যাডভেঞ্চার প্রেমী বাঙালিদের তো এইসবই চাই, একদম পারফেক্ট। এই ট্রেলটা দিয়ে উঠে এলাম, এবার এইটা দিয়ে নামতে হবে, এটাই চ্যালেঞ্জ। এরকম পাথরগুলোর মাঝখান দিয়ে রাস্তা। এই কিছুটা গেলে ওইখানে সামনে থেকে জলপ্রপাতটা দেখতে পাবো। চলুন যাওয়া যাক।
অ্যাডভেঞ্চারটা কেমন হচ্ছে বলুন? সাধারণ জায়গা, আই এম লাভিং ইট। জাস্ট ফাটাফাটি জায়গাটা, জলের স্রোতটা এখন একটু কম, কিন্তু একদম কাছ থেকে আমরা দেখছি হাদাহাদি ওয়াটারফল। হাদাহাদি ওয়াটারফলস দেখা হয়ে গেল, এবার আমরা ফিরে চললাম আবার গাড়ির দিকে আর কিছু বার্ডিং করব। গ্রামটা বেশ ভালো লাগে। আমরা সবাই গাড়ি ছেড়ে দিলাম, এখন সবাই ঠিক করলাম হেঁটে হেঁটে নামবো নিচে। আপনাদের এক্সপিরিয়েন্স বলুন আজকের এই আউটিংয়ের। জায়গাটা কিন্তু দুর্দান্ত। শান্তনু কিছু বলছে না, শান্তনু বলো। ফলস, দারুণ ফলস, এবং লাস্ট ট্রেলটাও অসাধারণ। আমাদের শিমলিপাল ট্যুরের প্রথম দিনের শেষটা হচ্ছে এরকম একটা দুর্দান্ত সানসেট দিয়ে। এখন ফিরে আসছি আমরা হাদাহাদি ওয়াটারফলস দেখে। গাড়ি ছেড়ে দিলাম, পুরো রাস্তাটাই হেঁটে যাচ্ছি। ওই যে ওইখানে আমাদের গাড়ি যাচ্ছে, আমরা হেঁটেই যাচ্ছি 1.5-2 কিলোমিটার, বেশি না। কিন্তু এই সানসেটটা খালি চোখে দুর্দান্ত লাগছে, দারুণ অভিজ্ঞতা। সন্ধেবেলা স্ন্যাক্স খেয়ে কিছুটা রেস্ট নিয়ে রাত্রে চলে গেলাম ডিনার করতে। ডিনারে ছিল দেশি চিকেন, আলু বিনস ভাজা আর ভেজ ডাল। রুটি আর ভাতের অপশন দুটোই ছিল। গুড মর্নিং ফ্রম জামুয়ানি, শিমলিপাল ন্যাশনাল পার্ক। এখন সময় আপডেট 5:20। আমাদের সাফারি 5:30টায় গাড়ি ছাড়বে। আমরা এখন যাচ্ছি বুকিং কাউন্টারে। অনলাইনে বুক করে রেখেছিলাম ফার্স্ট স্লটের সাফারিটা। আজকে থেকেই আসল মজা শুরু হচ্ছে, অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে শিমলিপাল ন্যাশনাল পার্ক ট্যুরের আমাদের এই অধ্যায়ের। দেখতে থাকুন, সঙ্গে থাকুন অরিজিৎ ট্রাভেল জোন। এটাই আমাদের ফার্স্ট গাড়ি জামুয়ানি নেচার ক্যাম্প থেকে। চা দিয়ে গেছে সকাল সকাল 5টা নাগাদ রুমে। পাশের গ্রামে একটা বিয়ে বাড়ি হচ্ছে কালকে থেকে, সারা রাত গান চলছে। এখন সকাল 5:30, আমাদের ফার্স্ট সাফারি আর জামুয়ানি নেচার ক্যাম্প থেকে ফার্স্ট কার এবং দ্য অনলি কার, একটাই গাড়ি ঢুকছে আমাদের জঙ্গলে। এখন দেখি সামনে কি পাওয়া যায়। শিমলিপালে জঙ্গল সাফারি করতে গেলে এই জিমনিগুলোতে সাফারি করানো হয়। ম্যাক্সিমাম 6 জন এই জিমনিতে যেতে পারে, আর চার্জেস হচ্ছে 4,725 টাকা। 2টো স্লটে সাফারি হয়, একদম আর্লি মর্নিংয়ে আর দুপুরবেলায়। প্রথম স্লটের টাইমিং হচ্ছে সকাল 5:30 থেকে 10:30, আর দুপুরে হচ্ছে 3টে থেকে সন্ধ্যে 7টা। यहाँ अभी एक और जंप स्टार्ट हुआ है। वृंदावन गेट क्रॉस किए हम लोग। वृंदावन गेट क्रॉस किया है और आगे चौला मिल जाएगा। এবার আমরা চাহালার দিকে এগিয়ে যাচ্ছি। বৃন্দাবন গেট ক্রস করলাম, কোড জোনে ঢুকে গেছি। আমাদের সাথে আজকে গাইড হিসেবে আছেন কুনে, আর স্টিয়ারিংয়ে আছেন রাজেশ। বেশ ঠান্ডা আছে।
বার্কিং ডিয়ার। Barking. अभी हम लोग कहाँ पहुँच गए? चोला सा ये सामने जो देखा है ये राजा का ब्रेकफास्ट का पहला है। अच्छा। अभी ऑफिशियली यूज करते हैं। जायंट स्क्विरल। একটা রেড জঙ্গল ফাউল দেখলাম খুব কাছ থেকে, সাধারণ গায়ের রং, পালকগুলোর যা কালার, এত কালার কোনো পাখির গায়ে মনে হয় নেই। এদের কানের নিচে একটা সাদা দাগ থাকে, ওটাই এদের স্পেশালিটি। রেড জঙ্গল ফাউল দেখার পরেই আমাদের চোখে পড়লো এক পাল বুনো শুয়োর। রাস্তা ক্রস করে চলে গেল, এত স্পিডে গেল যে ভিডিওতে ভালো করে ধরাই গেল না। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes. আরও কিছুটা গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল এক পাল স্পটেড ডিয়ার। বাচ্চাও ছিল এই দলের মধ্যে। দারুণ অভিজ্ঞতা হলো, এত স্পটেড ডিয়ার একসাথে আমি আগে দেখিনি। Each shadow finds its quiet space. In the flow of light, a tender trace. শিমলিপালের গভীর জঙ্গলে বারে বারে ফিরে যাওয়ার আমার অন্যতম কারণ হলো আমি কিছু সাইটিং করতে পারি বা না পারি, জঙ্গলটা এত সুন্দর আপনাকে মুগ্ধ করে দেবে। তো আমাদের জামওয়ানি থেকে আজকে সকালে সাফারি কমপ্লিট হয়ে গেল। রাজেশ উনি স্টিয়ারিংয়ে ছিলেন, অনেক হেল্প করেছেন साइटिंग कराते। और कुने और जामवानी से कौन से जोन में जाते हैं? चाहला जोन, नॉर्थ ईस्ट चला नॉर्थ ईस्ट और चाहला जोन में। थैंक यू, ওয়েলকাম। মানে আর- ওয়াইল্ড বোর্ড এভাবে দৌড়ে যেতে একেবারে পালে পালে দেখিনি। আর বার্কিং ডিয়ার প্রচুর দেখেছেন তো আজকে। আর জায়ান্ট স্কুইরেলে তো প্রায় পিএইচডি হয়ে যাচ্ছিল আর একটু। একদম একদম মানে অনেক রকম পোস্ট পাওয়া গেছে জানিস। আর এখন সময় 10:15, আমরা 5:30টায় শুরু করেছিলাম। বেশ লম্বা একটা সাফারি, বাফার জোন হয়ে কোর জোন গেলাম। সাইটিং বেশ ভালোই হয়েছে। লেপার্ড টাইগার তো দেখিনি, কিন্তু স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, জায়ান্ট স্কুইরেল অনেক দেখেছি। আর রেড জঙ্গল ফাউল ভালো ভালো ফুটেজ এসছে। তো এইটা নর্থ জোন হয়ে গেল। চাহালা আজকেই আমরা যাচ্ছি গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে যাব, চেক ইন করবো, তারপরেই ওইখান থেকে ইভিনিং সাফারিতে বেরিয়ে যাব। এসে ফ্রেশ হয়ে নিলাম, এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে লুচি, উপমা, ঘুগনি আর বয়েলড এগ। আজকের ওয়েদার দারুণ। আজকে 14 ফেব্রুয়ারি 2026। আমরা রেডি হয়ে গেলাম, এবার বেরিয়ে পড়বো আর 5-10 মিনিটের মধ্যে। আজকের গন্তব্য আমাদের গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। আমরা যাচ্ছি শিমলিপাল ন্যাশনাল পার্কের সাউথ সাইডে, সেন্ট্রাল ও সাউথ সাইডে। তো আজকে দুপুরে আবার সাফারি আছে, লাক ট্রাই করবো।
সকালেই খবর পেলাম গুড়গুড়িয়া থেকে নোয়াগা জোনে যে সাফারিটা হয় তাদের দুটো নর্মাল টাইগার দেখা গেছে। তো দেখি আমাদের কপালে কি আছে, চলো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 11:35 জামিনা থেকে বেরিয়ে পড়লাম গুড়গুড়িয়ার উদ্দেশ্যে। এখন 12:26 এন্ট্রি হয়ে গেল কালিকা প্রসাদ গেটে। এখান থেকে গুড়গুড়িয়া আর 11 কিলোমিটার এন্ট্রি করতে হলো, কারণ বেরোনোর সময় আমরা পিথাপাটা দিয়ে বেরোবো, এখানে কাগজটা দেখালে বেরোতে দেবে। বলে রাখি শিমলিপাল ন্যাশনাল পার্কে কিন্তু 180 মিলিমিটার মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকতে হবে, তবে সেই গাড়ি অ্যালাউ। পার ভেহিকেল প্রত্যেক দিনের 100 টাকা করে ফিজ। আমরা 2 রাত 3 দিন থাকবো, তাই 300 টাকা নিল আমাদের এই গাড়ির জন্য। বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা আমাদের 3 রাত্রি 4 দিনের শিমলিপাল ন্যাশনাল পার্ক ট্যুরের প্রথম পর্বে কভার করলাম জামওয়ানি নেচার ক্যাম্পে থাকার অভিজ্ঞতা আর চাহলাজনের সকালবেলার রোমাঞ্চকর জঙ্গল সাফারি। একদম ভালো সময় পৌঁছে গেছি। এখন সময় 1:04, 1:30টায় লাঞ্চ হবে। তো এই হচ্ছে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। কিন্তু অভিযান এখানেই শেষ নয়। আগামী এপিসোডে আমরা থাকবো খৈরি নদীর ধারে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প আর শেয়ার করব নোয়াগাঁও জোনের সন্ধ্যার সাফারিতে আমাদের রোমহর্ষক টাইগার সাইটিং এর অভিজ্ঞতা। তাই মিস করবেন না। স্টে টিউন টু অরিজিৎস ট্রাভেল জোন। আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অরিজিৎস ট্রাভেল জোন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, ঘুরে বেড়ান আর স্বপ্ন দেখুন নতুন গন্তব্যে। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।